ঈদের ছুটি শেষ, ব্যস্ততম বাংলাদেশ। এখন হচ্ছে আমাদের সেই অবস্থা। ঈদের ছুটিতে তো বাড়িতে চলে এসেছি, ঈদের ছুটি কাটিয়েছি, হুমায়রারও মাদ্রাসা খুলে গেছে। সবকিছু মিলিয়ে এখন আবার সেই ব্যস্ততা যেই ব্যস্ততা ঘিরে থাকতো সারা দিন আমার। বর্তমানে সেইভাবেই দিন কাটছে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম ছিল না। আজকে ছিল হুমায়রার ঈদ ছুটির পরে প্রথম ক্লাস। তবে আরেকদিন ক্লাস হয়েছিল, ওই দিন হুমায়রা যায়নি। আর আজকেই ছিল তার প্রথম ক্লাস, এবং আজকেও আমারও ছিল বাইরে জরুরি কাজ, ব্যাংকের জরুরি কাজ ছিল, এজন্য হুমায়রাকে ছুটি নিয়ে হুমায়রার মাদ্রাসার ছুটি হওয়ার পরেই কিন্তু বেরিয়ে পড়লাম মেয়েকে মাদ্রাসার ড্রেস পরিয়ে। যেহেতু আমি থাকি সাইনবোর্ড, আমার শনি একটা যেতে হয়েছে। কেন? একটু ব্যাংকের কাজে। এই তো ব্যাংকের কাজটাও শেষ করলাম, এখন কিন্তু নেমে যাচ্ছি। মেয়ে তো খুবই ক্লান্ত, মাদ্রাসার ড্রেস পরাই ছিল, অনেকটাই সময় লেগেছিল। বাইরে ছিল প্রচন্ড রোদ, তাপ, গরম, সবকিছু মিলিয়ে কিন্তু একেবারে নাজেহাল অবস্থা ছিল। তারপরেও তো কিছু করার নেই, এটাই তো জীবন, এভাবেই চলতে হবে আমাদের, এভাবেই কেটে যাবে আমাদের দিন। আর এগুলো যদি আমি না করি, আর এভাবে না করা হয়, তাহলে তার কোনো রাস্তাই নেই করার মতো। তো এই তো ব্যাংকের কাজ শেষ করে কিন্তু দেখলাম যে এপারে কিছু সবজি, মাছ, ফল টলের দোকান। তো এখানে কাঁচা আম দেখে কিন্তু আমার মেয়ে বলতেছে, মা আমাকে একটু আম কিনে দাও, কাঁচা আম আমি বাসায় যেয়ে খাবো। আর আমার মেয়েটা মাশাল্লাহ অনেক টক ফলটা অনেক পছন্দ করে, টক জিনিসটাই ও অনেক পছন্দ করে। আমার কিন্তু আবার টক পছন্দ না, আমি টক একেবারেই খেতে পারি না, পছন্দও করি না। তো মেয়ে যেই বললো, ভাবলাম তাহলে আমারও একটু টক রান্না করব। আমিও অনেকদিন যাবত রান্না করা টক খাই না। আমার কাছে কিন্তু রান্না টক, ডাল টক এগুলো ভালো লাগে, কিন্তু এই যে যে কাঁচা আম বা অনেক ফল টল খায় না, সেগুলো আমার কাছে ভালো লাগে না। তো আম নিয়েছি, জাম কেন বাদ যাবে? মেয়ে তো বলছিল মা জাম জাম নিবে। তো এখান থেকে কিছুটা জামও নিয়ে নিলাম, আর পাশে একটা দোকান থেকে আমার মেয়েকে এই কালারিং পপকর্ন গুলো এক প্যাকেট কিনে দিলাম। এই প্যাকেটের দাম ছিল, একটা গ্লাস ওয়ান টাইম গ্লাসে ছিল, এটার দাম ছিল 60 টাকা। তো যাই হোক, তারপর মেয়েকে দিলাম। মনে মনে ভাবছিলাম বাচ্চাটা ক্লান্ত, মাদ্রাসায় সেই সকাল 8টা বাজে গিয়েছে, এখন কিন্তু অলমোস্ট 1:30 বেজে গেছে। তো মেয়েটা যেহেতু ক্লান্ত, থাক, ওর যেটা ভালো লাগে। আর যেহেতু সকাল থেকে আমি ব্যস্ত ছিলাম, বাসায় শুধু কয়টা ভাত রান্না করে বের হয়ে গিয়েছি, খাওয়ার মতো কোনো তরকারি রান্না করিনি, রান্না বান্না হয়নি। ভাবলাম 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে যাই, আজকে দুপুরটা এইভাবেই চলে যাক, রান্না বান্না যা করার রাতে করবো ইনশাল্লাহ। কারণ সকালে হুমায়রাকে মাদ্রাসা দিয়ে আসার পরে আমি কয়টা ভাত রান্না করেছিলাম, ঘরে টুকটাক কাজ করেছিলাম, কারণ এই পর্যন্ত কিন্তু আমাদের কাজের আপা এখনো ছুটিতে আছেন, তার ঈদ কিন্তু এখনো শেষ হয়নি। সেজন্য কিন্তু আমার বাসায় অনেক কাজ ছিল, সেগুলো করছিলাম। আর কয়টা ভাত রান্না করেছিলাম, ভেবেছিলাম হুমায়রাকে টিফিন খাওয়াইয়ে এসে তরকারিটা রান্না করব। সেই মুহূর্তে কিন্তু পার্লারেও একটা কাস্টমার চলে আসে, আর সেই কাজটা করতে করতে হুমায়রার মাদ্রাসা ছুটি হয়ে যায়, এবং হুমায়রাকে নিয়ে আমার এই ব্যাংকে আসারও সময় হয়ে যায়। সবকিছু মিলিয়ে দুপুরে রান্নাটা হয়নি, এজন্য ভেবে নিলাম বাইরে থেকে খাবারটা নিয়ে নিলাম, কিছু কেনাকাটা করলাম। তো এই তো, আর এখন বাসায় চলে যাচ্ছি যাতে দুপুরটা কোনো রকম চলে যায়। তো এই তো বাসায়ও চলে আসছি, রাস্তায় প্রচন্ড গরম, রোদ, অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি। এখানে কিছুটা সবজি নিয়েছিলাম, সবজির ভিতরে কচুরমুখী নিয়েছি, করলা, ধনিয়া পাতা, কাঁচা আম, ওইদিকে ড্রাগন ফল, জাম, এগুলো নিয়ে এসেছি। বাসায় আসার পর দেখেন বাজে 2:30, অলমোস্ট 2:30 বেজে গিয়েছে। হুমায়রার ম্যাডামও কিন্তু চলে আসবে, তাড়াতাড়ি করে হুমায়রাকে খাওয়াতে হবে। এইদিকে কিন্তু এই যে বোনের বাসার থেকে ঈদ করে এসে যে ব্যাগ ট্যাগ, এখনো কিন্তু ব্যাগই আমি খুলতে পারিনি, সেই সময়টাই আমার হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটি ব্যস্তময় একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আবার সেই কোনো ব্যস্ততার দিন নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আর আমার এই ব্যস্ততম ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাতে কিন্তু একটুও ভুলবেন না, কারণ আমি এরকমই ব্যস্ত থাকি সব সময়। কিছুটা সংসারে কাজ দেখাবো, কিছুটা ব্যস্ততা দেখাবো। তো সব মিলিয়ে থাকবে আমার ব্লগ ভিডিওগুলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আজকের মতো বক বক তো অনেক করেছি। এই যে দেখেন দেখেন আমি যে বোনের বাসা থেকে ঈদ করে এসেছি, সেই জামা কাপড়গুলো কিন্তু এখনো ব্যাগ থেকে বের করিনি, সেগুলো বের করতে হবে। বাসায় অনেক কাজ আছে, কারণ আমার হেল্পিং হ্যান্ড আপুটা কিন্তু এখনো আসেননি, তার ঈদ এখনো শেষ হয় নাই, তার ঈদ শেষ হতেই চলে আসবে, আর আমারও বাসার কাজগুলো একা একা করতে হচ্ছে। সবকিছু মিলেই কিন্তু আমি একটু হ্যাসেলের ভিতরে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, তবে যাচ্ছি না, এই বক বক শোনাবো আবার অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।